এই যে দেখেন আমার পিছনে কত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু গাছ আর গাছ। এগুলা কী গাছ জানেন? এগুলা হচ্ছে খাট গাছ, সাধারণ খাট গাছ। এই কাঠ গাছের বদলা যদি আপনার কোনো ফল গাছ লাগাইতো, এখানে এখানে মনে হয় কয়েকশো গাছ হবে, যদি ফল গাছ লাগাইতো তাহলে কি হইতো, অনেকগুলা ফল আসতো। হ্যাঁ ঠিক আছে, চুরে কিছু চুরি করে খাইতো, কিন্তু চুরে তো আর সব কিছু চুরি করে খাইতে পারতো না। তারপরে অনেক ফল হইতো, অনেক ফলের ঘাটতি আমরা পূরণ করতে পারতাম। তো আমরা দেখা গেছি কি মানুষে জায়গা থাকলে কিছু ঘাট গাছাই না সস্তা দামে লাগাই দেয়। এই সস্তায় খাট গাছ লাগাইলেন 5 বছর 6 বছর যাবত এই গাছ বড় হইতে হইতে একটা গাছ 2000-3000 আপনি বেচতে পারবেন। আর আপনি যদি একটু দাম দিয়ে একটা ফল গাছ আইনা লাগাইলে লাভটা কি? এই যে দেখেন কতগুলো গাছ, অভাব নাই, অনেক গাছ। আপনি একটা ফল গাছ লাগাইলে 2-3-4 বছর পরে এই গাছটা ফল দিবে, দেওয়ার পরে এখানে যদি 100 গাছ হই, একটা গাছের থেকে যদি আপনার 10 কেজি করে ফল হই, কতগুলো ফল আপনি চিন্তা করছেন? আপনি নিজে কত খাইবেন, আপনার আত্মীয় স্বজনরা দিতে পারবেন, নিজে খাইতে পারবেন, পাড়া প্রতিবেশীকে দিতে পারবেন, আপনি বিক্রিও করতে পারবেন। চুরে আর কয়টা হাই? চুরে আপনার যদি এখানে একটা গাছে 10 কেজি করে ফল হয়, যদি একটা গাছ থেকে 1 কেজি করে চুরি করে 100 কেজি নিয়ে যাক, অসুবিধা কি? এর ফলে তো আপনার ওরা অনেক থাকলো। এর জন্য যাদের গাছ আছে, জায়গা আছে, যাদের জায়গা আছে এরকম পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে, আপনি আপনার জায়গার মধ্যে এভাবে গাছ লাগান, তবে ফল গাছ লাগান, যে কোনো ফল গাছ লাগান, নিজেও খাইতে পারবেন, আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন, আপনার পাড়া প্রতিবেশীকে দিতে পারবেন, পাশাপাশি আপনি বিক্রিও করতে পারবেন। আসলে আপনার যখন বেশি বেশি ফল থাকবে, আপনি বিক্রি করলে সমস্যা কি, লজ্জার কি বিষয়? আপনি আপনার নিজের ঘাটতি পূরণ করে আপনার আত্মীয় স্বজনকে দিয়ে, পাড়া প্রতিবেশীকে দিয়ে আপনার বাকি ফলগুলো আপনি বিক্রি করেন, সমস্যা নেই। এরকম কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর গাছগাছালি। তবে একটা গাছও কাজের গাছ না আর কি, কাজের গাছ হইলে ঠিক আছিল। এই গাছ সর্বোচ্চ একটা এখন বর্তমানে মনে হয় 1000 টাকা বিক্রি করতে পারবো, এর বেশি মনে হয় বিক্রি করতে পারতো না, আরও কম হইব। তো যদি আপনি ফল গাছ লাগাইতেন, ফল গাছ আপনার 100-150 গাছ লাগাইলে, 150 গাছ লাগাইলে আপনার 100 গাছ হইলেও ফল আসবে ইনশাল্লাহ। আর যখন ফল গাছ যত বয়স হইব তত বেশি ফল দিবে। তো আপনারা ইনশাল্লাহ যাদের এরকম গাছগাছালি আছে, অবশ্যই এরকম জায়গা আছে, বেশি বেশি ফল গাছ লাগানোর চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশের ফলের অবস্থা তো অবশ্যই জানেন, যে দাম ভাই, ফল কিনা খাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, আছে কোনো? এই যে দেখেন কতগুলা গাছ, এই গাছগুলো যদি ফল গাছ হইতো আজকে কত ফল হইতো, আপনি নিজেও খাইতে পারতেন, আত্মীয় স্বজনটা দিতে পারতেন, পাড়া প্রতিবেশীর কিছু দিতে পারতেন, চুরি করে হাক সমস্যা নাই, বিক্রিও করতে পারতেন। আপনি যদি এতগুলা গাছের ফল বিক্রি করতেন, তাইলে ধরেন আম গাছ লাগাইছেন, 100 টাকা কেজি আম, এই দিকে যখন এতগুলো গাছ হইতো তখন কিন্তু আম অটোমেটিকই 80 টাকা 70 টাকা হয়ে যেত, কারণ গাছ বেশি, ফল বেশি। এখন গাছ নাই, ফল আসবে কোথা থেকে? আমরা বলি কি ফলটার দাম বেশি, আসলেই বেশি। কেন বেশি, কী কারণে বেশি? ওই যে দাম, আমরা জায়গার মধ্যে জায়গা আছে, আমরা গাছ লাগাই না, কিনা হাইতে আমরা পছন্দ করি। 150 টাকা দিয়ে একটা আম গাছ না লাগান বাড়ির মধ্যে, ভালো জাতের আম গাছ, 2 বছর পরে আপনি আম খাইতে পারবেন বেশি বেশি করে। আপনি বাজার থেকে কিনে কেন আনবেন? আপনার যদি একটু জায়গাতে 2টা গাছ লাগাই দেন, সমস্যা কি? 2টা গাছের থেকে আপনি কমপক্ষে 1 মণ আম খাইতে পারবেন বছরে, আর বেশিও খাইতে পারবেন। একটা গাছের মধ্যে 1 মণ আসে, এমনও গাছ আছে। তো আমি যাদের গাছ আছে, যাদের জায়গা আছে, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ফলটের গাছ লাগাবেন। লাগাইলে আপনার নিজের লাভ হবে, আত্মীয় স্বজনের লাভ হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো একটা সম্পর্ক হবে। আপনার গাছ থেকে ফল নিয়ে পাড়ে দিবেন, নেন ফল খান, আপনার জন্য আনছি। আমাদের কাছে তরতাজা ফরমালিন ছাড়া ফল খান, খায়া আরাম পান, শান্তি পান। আমার জন্য দোয়া করেন, দোয়াও পাইবেন। নিজের কাছে ফল দিবেন, আরেকজন আপনার জন্য দোয়া করবো। এটা কিন্তু ফ্রিতে একটা মহব্বত, ভালোবাসা মানুষের তো হয়ে যাবে, দোয়াও আনতেছেন। তো এর জন্য বলে যাদের জায়গা আছে অবশ্যই অবশ্যই ফলটের গাছ লাগাবেন ইনশাল্লাহ, আজকে থেকে নিয়ত করেন। আর যে গরম, আপনার যদি বেশি বেশি গাছ লাগালে লাভ হয়েছে কি, যখন গাছ থাকবো, গাছের মধ্যে বাতাস ধরবো, আপনার গরমটা কিছুটা কমে যাবে। এটা তো সবাই জানেন, সবাই বুঝেন, কিন্তু আমরা মানি না, পালন করি না। তো সবার উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ আমরা গাছ লাগাবো বেশি বেশি করে, আজকে থেকে নিয়ত করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।